আজকে বন্ধুদের সাথে শেয়ার করব হেলদি ব্রেকফাস্ট রেসিপি, যা বানানো অত্যন্ত সহজ, খেতে ভীষণই সুস্বাদু। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটি শুরু করা যাক। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো সর্ষে, শুকনো লঙ্কা, ছোলার ডাল, চিনেবাদাম, কয়েকটা কারি পাতা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে নিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম পাকা লঙ্কার কুচি। তারপরেও নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে নেওয়া সেদ্ধ আলু। সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর তরকারি বানিয়ে নিলাম। আর এইদিকে ছোলা আর সেদ্ধ চাল 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ভিজে গেছে, দেখো ছোলাও ফুলে উঠেছে, চালটাও ভালো করে ভিজে গেছে। এইদিকে মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম ছোলা আর চাল, জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা, দিয়ে দিলাম আদার টুকরো, আর দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আলুর তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে তো বানিয়ে নিয়েছি পেস্ট, ছোলা আর চাল দিয়ে, ছোলা চাল ধনে পাতা দিয়ে পেস্ট করে নিলাম। আচ্ছা, এবারে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে টক দই। টক দইটা একবারে দিলেও হতো, চাল আর ছোলার সাথে একবারে পেস্ট করে নিলেও হতো, কিন্তু যাই হোক দিইনি, পরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ইনো। ইনোটা দিয়ে দিচ্ছি। ইনোটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। প্রথমে ননস্টিকটা ভালো করে গরম করে নিয়েছি। এবার হাতে নিয়ে নিয়েছি একটু জল, এর মধ্যে জলের ছিটা দিয়ে দেবো। ভালো করে জলের ছিটা দিয়ে নিলাম। এবারে একটু এর মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব। এখন এখান থেকে ব্যাটার নিয়ে নেব। এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 হাতা করে ব্যাটার। তারপরে নিয়ে নিলাম একটা স্টিলের ছোট্ট বাটি। ছোট্ট বাটি দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম বানিয়ে নেওয়া আলুর তরকারি। আলুর তরকারিটা দিয়ে তারপরে ফোল্ড করে দেব। ফোল্ড করে দিলাম। দেখো অনেকটা ধোসার মতন দেখতে, আবার খেতেও কিন্তু পুরো ধোসার মতনই লাগে। আবারও একটা দেখাচ্ছি, জলের ছিটা দিয়ে দিলাম ব্যাটারটা। ব্যাটার দিয়ে আবারও ওরকম ঘুরিয়ে নিলাম। রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, লাইক দিয়ে দেবে।